এই মিছিল করছি যাতে রাহুল তার সঠিক বিচার পায়, তার পরিবার তার সঠিক বিচার পায়। এরকম করে রাহুলের উপরেই তার দায় চাপিয়ে দেওয়ার এই যে অপচেষ্টা, এটা খুব নিন্দনীয়। আর্টিস্টের প্রতি অত্যাচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, আপনি দেখলেন, আপনি চুপ করে রইলেন। আমাদের সিনিয়ররা বোম্বাদা, ঋতুপর্ণাদি সব আর্টিস্ট ফোরামের তরফ থেকে এফআইআর করেছে। আশা করি খুব সত্যি আমরা খুব তাড়াতাড়ি আমরা সত্যিটা জানতে পারবো। হাসতে হাসতে কাজে যেতে চাই, আমরা হাসতে হাসতে ফিরতে চাই। আমরা কাঁচের গাড়িতে ডেড বডি হয়ে অ্যাম্বুলেন্সে আমরা ফিরতে চাই না। দয়া করে ওদের ঘর থেকে, ওদের অফিস থেকে ওদের টেনে নামান, গিয়ে বলুন উত্তর। এই মিছিল করছি যাতে রাহুল তার সঠিক বিচার পায়, তার পরিবার তার সঠিক বিচার পায়, এবং এই যে প্রোডাকশন হাউস সে যত শীঘ্র সম্ভব এই সত্য সামনে আনে, এইটুকুই আমাদের চাওয়া। একেবারে এরপরে পরবর্তী পদক্ষেপ কি করবে? আমরা আবার বসে ডিসাইড করবো আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। আমার মনে হয় এরপরে ওই হাউসের চোখ খোলা দরকার, যে এত মানুষের অনুভূতি নিয়ে না খেলে। দিদি, একটা প্রশ্ন খুব উঠছে যে নিজের নিরাপত্তা নিজেকে রাখতে হবে। শুটিং করতে গেলে বাইরে দেখো, নিজের নিরাপত্তা তো নিজেরা রাখবেই, কিন্তু তা সত্ত্বেও একটা প্রোডাকশন হাউসের ওপরে দায়িত্ব বর্তায় তারা যে নিরাপত্তাটা তাদের হাতে থাকার। কারণ আজকে যখন একজন আর্টিস্ট সে তার পরিবার সব ছেড়ে একটি প্রোডাকশন হাউসের অন্তর্গত একটা জায়গায় শুটিং করতে চায়, তো ন্যাচারালি সেখানে তাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। বাট এক্ষেত্রে তো বোঝা যাচ্ছে না, এ বলছে একরকম, সে বলছে একরকম। আমাদের সিনিয়ররা বোম্বাদা, ঋতুপর্ণাদি সব আর্টিস্ট ফোরামের তরফ থেকে এফআইআর করেছে। আশা করি খুব সত্যি আমরা খুব তাড়াতাড়ি আমরা সত্যিটা জানতে পারবো। এই প্রশ্নটা আছে যে নিজের নিরাপত্তা নাকি নিজেকেই রাখতে হবে, যতই তুমি শুটিং করতে যাও না কেন, তো সেটা নিয়ে কি বলবে? নিজের নিরাপত্তা যতটা রাখা যায় রাখবো আমরা। আবার আমাদের প্রডিউসারের তরফ থেকেও রাখবে যতটা তারা পারে। সবাই মিলে তো আমরা কাজ করি না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খবর আসে। প্রোডাকশন ম্যানেজার এক রকমের কথা বলছে, একজন আরেক রকমের কথা বলছে। কেউ বলছে প্যাক আপ হয়ে গেছিল, একটু এরকম পা ডোবাতে একটু চান করতে গেছিল। আরেকবার তারপর শুনলাম নৌকো থেকে পড়ে গেছিল। তারপর শুনলাম নাকি এরকম একটা সিন ছিল কিন্তু হাঁটু অব্দি জলে ছিল। এখন শুনছি বোধহয় সিনটা এরকম ছিল যে ডুবে যাচ্ছে। হ্যাঁ, নানা রকমের তথ্য আসছে কন্টিনিউয়াসলি। সো ন্যাচারালি শিল্পী হিসেবে, সহশিল্পী, ওর বন্ধু হিসেবে, প্রিয় বন্ধু হিসেবে আমরা জানতে চাইবো না কি করে একটা মানুষ গেল। আর কে দায় নেবে? প্রোডাকশন দায় নেবে না? ও কি বগল দাবা করে বাড়ি থেকে ড্রোন নিয়ে গেছিল? এরকম কখনো হয়? ও কি রিল মেকার ছিল? ওখানে কি রিল বানাবে? আমরা ওকে ভীষণ মিস করি, আমরা সারা জীবন মিস করবো। আর এই লসটা, এই ক্ষতিপূরণটা আমাদের কখনোই এটার কোনো রিপ্লেসমেন্ট নেই। এটার কিছুতেই মিটবে না। এরকম যেন কোনো শিল্পীর সাথে না হয়। আমরা হাসতে হাসতে কাজে যেতে চাই, আমরা হাসতে হাসতে ফিরতে চাই। আমরা কাঁচের গাড়িতে ডেড বডি হয়ে অ্যাম্বুলেন্সে আমরা ফিরতে চাই না। আমরা জীবিত যেতে চাই, জীবিত ফিরতে চাই। হাসি মুখে যাব, হাসি মুখে কাজ করে আসব। আমাদের একটা সুস্থ পরিবেশ দাও, সিকিউরিটি দাও, আমাদের সেফটি দাও, ব্যাস এইটুকু। দেখো, আমি যদি শুটিং করতে আমার নিরাপত্তার দায়িত্ব আমার, সেটা তো একটা বিষয় আছে আমার, কিন্তু যারা আমায় নিয়ে যাচ্ছে তাদেরও তো দায়িত্ব আছে। তো সেটা তো দেখতে হবে তাদেরকে, তাই না? এটা তো চাওয়াটা তো খুব নর্মাল। দেখো, আমরা এখন যেটার জন্য বেরিয়েছি সেটা আগে আমরা প্রচন্ড আশাবাদী যে আমরা জানতে পারবো আসলে কি হয়েছিল। সবটা ক্লিয়ার একটা ধারণা আমাদের সবার থাকবে, বা সেই আসল কি ঘটেছে সেটা জানার জন্যই তো বেরিয়েছি। এক একজন এক এক রকম কথা বলেছে, কে সত্যি বলেছে সেটাই দেখার। এবার প্রত্যেকদিন নতুন নতুন গল্প শুনছি রোজ। আমি আজ অব্দি হলে লাস্ট 6 দিনে আমি 6 রকম গল্প শুনি, রাইট? সো সেটা স্পেকুলেশন হচ্ছে, সেই স্পেকুলেশন করে তো কোনো লাভ নেই। সেই জন্যই যেহেতু এই জিনিসটা এরকম এই জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জন্যই আমরা আজকে আর্টিস্ট ফোরামের তরফ থেকে এফআইআর করানো হচ্ছে। প্রিয়াঙ্কা নিজেও এফআইআর করছে। আমরা সবাই, ওর কলিগ, বন্ধু, ওর ফ্যামিলির জন্য এটাই আমরা চাইবো যে সত্যিটা সামনে আসুক। কেন হয়েছে, কিভাবে হয়েছে, আর এটা হলো কেন।
খুবই দুর্ভাগ্যজনক যে এরকম করে রাহুলের উপরেই তার দায় চাপিয়ে দেওয়ার এই যে অপচেষ্টা, এটা খুব নিন্দনীয়। এবং মানে তাকে সম্মান জানানোটা আমাদের মানে এটা এত আমাদের সবার প্রাপ্য এই সম্মানটা। তো রাহুল কেন পাবে না? মানে এটা কি, মানে এটা চিন্তার কোনো ভাষা নেই। তো সত্যি নেই। শুটিং যেখানে সমুদ্রের পাড়ে শুটিং হচ্ছিল সেখানে কোনো অ্যাম্বুলেন্স ছিল না, সিপিআর দেওয়ার একজন লোক ছিল না। এগুলো তো সত্যি। দেখো, সত্যি বলতে কি, বাস্তবভাবে অ্যাম্বুলেন্স বা সিপিআর দেওয়ার লোক যে আমাদের শুটিংয়ে কখনোই থাকে তা নয়, কখনোই থাকে না। কিন্তু সতর্ক থাকা দরকার। কোথাও যেন এত কথার মাঝখানে যেন কোথাও মনে হচ্ছে আর কোথাও গাফিলতি হয়েছে, গাফিলতি যেন না হয় সে ব্যাপারে অতি সতর্ক হওয়া দরকার। আমরা মিছিলে এসেছি একটাই কারণে, যে এই যে ঘটনাটা ঘটার পরে যে প্রোডাকশন টিম, এই পুরো যারা এই কাজটা করছিল তাদের কথায় এত অসঙ্গতি। তারা 5 জন 5 রকমের কথা বলছে এবং আজকে একটা কথা বলছে, কালকে অন্যরকম কথা বলছে এবং ফলস ন্যারেটিভ তৈরি করার একটা চেষ্টাও হয়েছে। তো এইটার বিরুদ্ধে আমাদের সরব হওয়া এবং জানতে চাওয়া যে কেন এটা করেছো তোমরা, তার একটা কৈফিয়ত দাও এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জানাও যে অ্যাকচুয়ালি কী হয়েছিল। আমরা অরুণোদয়কে হারিয়েছি, রাহুল অরুণোদয় ব্যানার্জি, আমার বাবিন বলেই আমরা অভ্যস্ত, এত কাজ একসাথে করেছি বলে। যে ওকে হারিয়ে ফেলাটা একটা শখ, সবাই একটা ডিনায়ালের মধ্যে আছে, পরিবার থেকে আরম্ভ করে বন্ধু বান্ধব, সহতীর্থরা, ওর ফ্যান্সরা, ওর ফলোয়ার্সরা, ওর সহজ কথা দর্শকরা সবাই ডিনায়ালের মধ্যে আছে। সুতরাং এটাকে মেনে নিতে পারছি না। আর এরকম অবঘাতের মৃত্যু, আর যখন ওয়াকিং আওয়ার্সে সেই মানুষটা চলে গেছে, তখন এর একটা নিরপেক্ষ তদন্ত আমরা সবসময় দাবি করছি। আর সেটা আমার মনে হয় প্রত্যেকটা মানে এই তো শুধু আজকে একটা মিছিল হলো রাহুলকে নিয়ে, আরো অনেক মিছিল হতে পারে, আরো হ্যাঁ এইটা চলবে। এই দামানল আমরা এত তাড়াতাড়ি জল দিয়ে অন্তত ভিজিয়ে দিতে পারবো না, বন্ধ করতে পারবো। কোনো সদুত্তর কি প্রোডাকশন হাউস থেকে এখনো পর্যন্ত পেয়েছো, মানে টিল নাও? গতকাল আমার এক সহকর্মী, তার সাথে কথা হয়েছিল যে এক্সিকিউটিভ বডিতে আছে, আমরা সবার সাথে যোগাযোগে আছি। তিনি আমাদেরকে বলেছিলেন যে উত্তরটা দেওয়া হয়েছে মেল মারফত, সেটা কিন্তু একটা আমাদের তো চিঠিটা ওভাবেই দেওয়া হয়, একটা ফরম্যাট আছে বা আমাদের একটা নির্দিষ্ট প্রসেস আছে যে মাধ্যম দিয়ে আমাদেরকে যেতে হবে, এগোতে হবে। তো তখন তাদের যে প্রশ্নগুলো তোলা হয়েছিল আর্টিস্ট ফোরাম থেকে, সেগুলো কিন্তু তার সদুত্তর পাওয়া যায়নি বলেই তাই জন্য আজকে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। সেটা যদি আমরা পূরণ করতে পারি টেকনিশিয়ানদের জন্য এবং আর্টিস্টদের জন্য, যাতে সেটা একটা ম্যান্ডেটরি জায়গা হয়। ম্যান্ডেটরি কেন বলছি? আচ্ছা, রূপাঞ্জনা আমার বোনের মতো, যদিও আমি বলছি হয়তো কোনো একটা রোলে ওকে অ্যাপ্রোচ করা হয়েছে, আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে, ও বললো আমি এই সেফটি ক্লজ ছাড়া আমি করতে পারবো না। আমি গিয়ে বললাম আমি করে দিচ্ছি, আমার সেফটি ক্লজ লাগবে না, আমাকে নিয়ে নেব। কাজে ম্যান্ডেটরি না হলে কিন্তু সেফটি ক্লজ ছাড়াই কাজ হবে। আর যেই মুহূর্তে সেফটি ক্লজ থাকবে তখন কিন্তু সমস্ত দিক সামলে সব রকমের নিরাপত্তা সহ শুটিংগুলো হবে। তখন আমাদের লাইফ উইল নট বি অ্যাট রিস্ক। একটা প্রাণ তো চলে গেল, একটা উজানো শুটিং করতে গিয়ে পড়ে তার ACL ছিঁড়ে গেছে, ইট ইজ নাথিং। একটা প্রাণ চলে গেল, তো সেই মানুষটাকে তো আমরা ফিরে পাবো না। একটা অ্যাসেট, এবং সে যেই ধরনের মানুষ, যেই ধরনের তার পড়াশোনা, তার জ্ঞান, সে বাচ্চাটা নিজের বাচ্চাটাকে কিভাবে তৈরি করতে পারলো, আমি তো সেটাও ভাবছি। সেই বাচ্চাটা তো তার বাবাকে পেলই না। মানে এই লসগুলো আমরা কোথায় দেখছি? কাজে সেরকম যেন আর কোনো প্রাণকে এইভাবে, অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু সতর্কতা যদি থাকে, যদি সব রকমের ব্যবস্থা আমরা নিতে পারি, সেটা তখনই হবে যখন আমরা এটাকে ম্যান্ডেটরি করতে পারবো। তাই যদি সেটা আমরা আস্তে আস্তে সেদিকে এগোতে পারি এরকম একটা দুর্ঘটনার পর, তাহলে আমার মনে হয় অন্তত চলে যাওয়াটা সার্থক হবে। এই ক্ষেত্রে কি হয়েছিল সেটাও জানি না, সবটাই তদন্ত সাপেক্ষ।
আপনারা যখন শুটিং করেন তখন সেফটি থাকে ঠিকঠাক না? অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। মানে এটা ডিপেন্ড করে, অনেক সময় অনেক কম বাজেটে কাজ হয়, যেটা একটা ছোটো ইউনিট দিয়ে ক্যান্ডিড শুট করতে হয়, তখন তো এত প্রোটোকল মানানো সম্ভব হয় না, তখন নিজেদেরই একটু বেশি সতর্ক থাকতে হয়। এবং হ্যাঁ, অনেক সময় আমরাও নিজেরাও ফেস করেছি, আবার অনেক সময় থাকে না, তাও না প্রপারলি সেটাও থাকে। দাদা একটা প্রশ্ন উঠছে যে নিজের নিরাপত্তা নাকি নিজেকেই রাখতে হবে। সেটা তো দর্শক মানুষ হলে দর্শক পার্সপেক্টিভ কাজ করতেই এক একজন এক এক রকম ভাবে বলছেন, এবার সেটাতে আমার কিছু বলার নেই। রাহুলদার সাথে যেটা হয়েছে সেটা আমরা যারা রাহুলদাকে চিনি, কেউ রাহুলদার অনেক খুব বন্ধু, কেউ রাহুলদার একটু বন্ধু, কিন্তু সবারই তো বন্ধু বান্ধব, সিনিয়র, সতীর্থ, আমাদের পক্ষে তো এটা মেনে নেওয়া খুব ডিফিকাল্ট। কারণ কাজের জায়গায় সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রত্যেকটা মানুষের বেসিক অধিকার, আমাদেরও অধিকার, রাহুলদারও অধিকার ছিল, ডেফিনেটলি ছিল। কাজেই আজকে আমরা এখানে প্রচুর মানুষ যারা এসেছিলাম, আমরা প্রত্যেকেই একটা জিনিস চাই যে সত্যিটা বেরিয়ে আসুক এবং তদন্ত হোক। না, আমি কিন্তু একটা কথা বলি, একটা মানুষ চলে যাওয়ার পর আমি দাবি করতে পারি না আমরা দুজন ভাই ছিলাম, দাদা ছিলাম। আমার সঙ্গে কলিগের সম্পর্ক ছিল, আমাকে প্রচুর বড় হিসেবে প্রচুর বুদ্ধি দিত, কিন্তু আমার সাথে খুব যে বসে আড্ডা মারা এমনও কিন্তু হয়নি। গত রবিবারও আমার সঙ্গে কথা হয়েছে কোনো একটা ব্যাপারে, আমি বললাম, সেও বলল। আমি শিল্পী হিসেবে বলছি যে একটা মানুষকে চলে যেতে হলো, যদি প্রিকশনটা আগে নেওয়া যেত, তার ব্যবস্থা কিন্তু 16 তারিখ আমি অ্যালার্ম করেছি বারবার যে আমার সঙ্গে এটা হচ্ছে, আমার সঙ্গে এটা হচ্ছে, আমার দায় হচ্ছে, আমি বেঁচে আছি, তাই জন্য ফোরাম কর্ণপাত করেনি। কোথাও কি অভিনেত্রীরা সেফ না কাজ করার সময়? তুমি আগের দিন লাইভে এসে কিছু বক্তব্য রেখেছিলেন নিজের, যে তোমাকেও এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তো, সেখানে সেক্রেটারি উপস্থিত ছিল। আমি সবাইকে এটা বলতে চাইছি, শান্তিলাল মুখোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, কোনো আক্রোশ নেই, কোনো শত্রুতা নেই। তিনি আমার সিনিয়র আর্টিস্ট, তার থেকে আমরা শিখবই। আমার ওই চেয়ারটাকে নিয়ে সমস্যা, যে চেয়ারে বসে আপনি থাকছেন একটা শুটিং এবং সেই চেয়ারের যে দম্ভ, যে মর্ম, সেটা আপনি ফলালেন না। একটা আর্টিস্টের প্রতি অত্যাচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, আপনি দেখলেন, আপনি চুপ করে রইলেন, এটা তো ঠিক নয়। তার পরবর্তীকালে যখন সেই প্রোডাকশন হাউসই আমাকে গালিগালাজ করছে, টাকা আটকে দিচ্ছে, এবং হঠাৎ করে শেষ শটের আগে বলছে তুমি এই ছবি থেকে বাদ, তোমাকে আর টাকা পয়সা কিছু দেবো না, এবং তুই বেরিয়ে যা এখানে, তুমি নয়, তুই বেরিয়ে যা, হারামের টাকা নাকি। সেইটা শুনে কিন্তু এমন নয় আমি রাহুলদা চলে যাওয়ার পর কথা তুলছি, 16 তারিখ আমি মেল করি, এখানে লেখা রয়েছে 16 তারিখ আমি মেল করেছি। সেই মেলের উত্তর এখনো পর্যন্ত আজকে 4 তারিখ কেউ দেয়নি। আমি ফোন করেছি 6-7 দিন আগে সেক্রেটারিকে, তিনি জানিয়েছেন সেই প্রোডাকশন হাউস নাকি বসতে চাইছে না, দেখছি। আরে ওই ছোট্ট একটা প্রোডাকশন হাউস সবে মাত্র এসছে, পয়সা ঢাললেই প্রোডাকশন হাউস হওয়া যায় না। সেইখানে ম্যাজিক মুভমেন্টের মতো একটা শক্তিশালী প্রোডাকশন হাউস আপনাদের কথায় পাত্তা দিচ্ছে বলে আমার মনে হয় না। সুরক্ষা নিয়ে তো কথা উঠছে, সে সুরক্ষার দাবি, তার নিরপেক্ষ তদন্তের দাবিতে তো আজকে হাঁটা। এবং নিরাপত্তা নিয়েও যে প্রশ্নগুলো উঠছে, তোমরা বহু জায়গায় বিভিন্ন শুটিং করেছো, সিনেমা হোক বা সিরিয়াল, সেক্ষেত্রে এগুলো কি সত্যি মেনে চলা হয় না সিরিয়ালের ক্ষেত্রে? অনেক ক্ষেত্রে মেনে চলা, কিছু কিছু জিনিস হয়, কিছু কিছু জিনিস মেনে চলা হয় না, কিন্তু যতক্ষণ না হয় কিছু একটা ঘটনা ঘটে, ততক্ষণ তো কেউ নড়ে চড়ে বসে না। আরে হয়তো নি, এই একটা অ্যাটিটিউড নিয়ে চলে, সেটাই আর কি, সেভাবে এই জন্য চলতে থাকে। এরকমভাবে আমরা একসঙ্গে দাঁড়িয়ে আজকে কথা বলবো, সেটা আমরা কেউ চাইনি। এবং এই মৃত্যুটা যেন টলিউডকে কয়েকশো কোটি প্রশ্নের মুখে এনে দিয়েছে। এই প্রশ্নগুলো তো বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিন আমরা শুনেছি, কিন্তু এইবারের মৃত্যুটাতে বারবার করে কেন সবাই সজাগ হলো বলে মনে হচ্ছে তোমার? এখন সজাগ হলো কি না আদৌ আমি কি করে বলবো? আমাদের ক্ষোভগুলো নিয়ে আমরা এখানে জমা হয়েছি, এখান থেকে কি পরিবর্তন আশা আমরাও করি যে সব কিছু ভালোর দিকে যাক, সব কিছু একটা সুস্থ পরিকাঠামোতে হোক, কিন্তু ভাবা মতো কিছুদিন যেতে যেতেই হবে বলে তখনই কিছু একটা হোঁচট খেতে হয়। এরকম হয়ে এখন আমি এর বেশি আর কী বলতে পারি এখানে দাঁড়িয়ে। আর এটাই মানে কিভাবে কি হবে এটা আমি বলার কেউ নই আর কি বা আশা করতে পারি, আমরা আশা করতে পারি।
কিসের পদ, কোথা থেকে পদত্যাগ? এই যে মহিলা কমিশনের চেয়ার, সেটা তো ওটা ওনার বিষয়, সেটা তো আমি কি করে বলবো। নাকি চাও যে সেই চেয়ারে বসে যদি সুস্থভাবে সব কিছু সামলা? কোনো পদের সঙ্গে তো এই ঘটনার কোনো ইয়ে নেই। সে পদের থেকেও ঘটনা ঘটতে পারে, না ঘটতে মানে না থেকেও ঘটতে পারে, কিন্তু ব্যাপারটা হলো তোমরা সব কিছু না জোর করে গুলিয়ে দিয়ে প্রশ্নটাকে ডাইলিউট করে দিচ্ছ। কিন্তু এটার সঙ্গে এটার কি সম্পর্ক তুমি আমাকে বুঝিয়ে বলো তো। এবং যে ক্ষমতায় বসে না, আমি তোমাকে প্রশ্ন করি, তুমি যে প্রশ্ন করলে, তিনি একটা ক্ষমতায় তো বসে রয়েছেন, হ্যাঁ, তার দায়িত্বে তো শুটিং চলছিল, তার দায়িত্বে শুটিং চলছিল, তার সঙ্গে তার সে চেয়ারটা, হ্যাঁ সেটা উনি না হয়ে উনি মানে ওই চেয়ারে না থেকেও কিন্তু একইভাবে উনি আনসারেবল হতেন, এখনও উনি আনসারেবল। ওনার জায়গায় যে কেউ হবে, যার হাউসের শুটিং, তার সঙ্গে কোন চেয়ারে বসে আছে সেটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না। এই ধরনের প্রশ্ন করে বিষয়টাকে তোমরা আরো ঘোলাটে করে দিচ্ছ। এই এরকম প্রশ্ন তো তুমিও শুনেছো এর আগে। কিরকম প্রশ্ন? আমাকে তো করেনি কেউ, আমাকে করছো বলে আমি তোমায় বলছি না এই প্রশ্নগুলো করো না, তাহলে আমি উত্তর দিতে পারবো না। কিপ ইট ভেরি স্ট্রেট অ্যান্ড সিম্পল, যে আমরা এই দাবিতে নেমেছি, এইটা হওয়া চাই। এবারে কে কি চেয়ারে বসলো, সে চেয়ার ছাড়বে কি না, এটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর তোমরা অন্যরকম প্রশ্ন করবে ভেবে প্রশ্নটা গুলিয়ে ফেলে জিনিসটাকে আরও বেশি ঘোলাটে করে দিচ্ছ। সেটা উনি দিক, কারণ এই চেয়ারের সঙ্গে প্রোডাকশনের তো কোনো সম্পর্ক নেই বেসিক্যালি। আজকে আমি যদি এরোপ্লেন ওড়াই আর অভিনয় করি, আমার এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হলে কি আমি অভিনয় ছেড়ে দিতে পারি? বা আমি অভিনয় খারাপ করছি বলে কি এরোপ্লেন চালানো ছেড়ে দেবো? তা তো হতে পারে না। মানে ব্যাপারটা হলো যেই ইয়েটা সবাই চাইছে সেটা আমিও চাই, যেহেতু প্রোডাকশনের দায়িত্ব নেওয়ার কথা, তারা দায়িত্ব নিক আর তদন্ত হয়ে সত্যিকারে বেরোক যে কী গাফিলতিতে এটা হলো, আর সেই অনুপাতে ব্যবস্থাটা হোক। দেখো, আমাদের আশা রাখতে হবে, আমরা আশাবাদী। এর আগে কি হয়েছে না হয়েছে আমরা কিছু মানে আমাদের ওটা ধরে বসে থাকলে হবে না। এই যে মানুষটা চলে গেছে, আমরা যাই করি হয়তো সেই মানুষটাকে আর ফিরে পাবো না, কিন্তু এই যে আমরা একত্রিত হয়েছি, কোনোদিন চাইনি যে এটা মানে এটা এরকমভাবে যেন এটা করতে হয়। মানে আমি জানি না আমি কি বলবো, বাট আমি এটুকু বলতে পারি যে ওই মানুষটা এটা ডিজার্ভ করে আমরা একসাথে, কারণ ওই মানুষটা আমাদের অনেক কিছু দিয়েছে, আমায় তো পার্সোনালি দিয়েছে। তুমি দাদা হিসেবে? হ্যাঁ, মানে বিভৎস। কারণ ওই মানুষটার সাথে লাস্টে আমার টার্ফে যাওয়ার কথা ছিল। আমরা ক্রিকেট খেলেছি এর আগে, বহুবার আমরা ক্রিকেট খেলতে গেছি, সেই ছবিও আমরা মানে শেয়ার করেছি। বাট অনেক কিছু দিয়েছে ওই মানুষটা, অনেক কিছু শিখিয়েছে। মানে আমাকে ও ঋণী করে দিয়ে চলে গেল, ওর জন্য ও কিছু করতে দিল না আমাকে। সেই আফসোস আমার সারা জীবন থাকবে। মানে এটা মিনিমাম ওই মানুষটা ডিজার্ভ করে যে এই যে জিনিসটা আমরা করছি বা আমরা হাঁটছি ওনার জন্য, বা যেটা উনি ডিজার্ভ করে। আমার মনে হয় মাথার ওপরে যারা রয়েছে, যারা সিনিয়ররা রয়েছে, তারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে, এবং ওপরওয়ালার ওপরে এবং আমার সিনিয়রদের ওপরে আমি বিশ্বাস রেখেছি। তারা যেটা করবে সেটা আমার মনে হয় ন্যায়ের হিতেই করবে, এবং সেটাই যেন হয় ঈশ্বরকে মানে ঈশ্বরকে আমি ডাকছি তার আত্মার যেন শান্তি কামনা হয়, মানে শান্তি কামনা করি। আর মানে এই জিনিসটা যেন ভালোভাবে কি বলবো, মানে জিনিসটা যেন সামনে আসে এক্স্যাক্টলি কী হচ্ছে। যে মৃত্যু ঘটেছে সেই মৃত্যু মেনে নেওয়া যায় না। পারমিশন কোথায় ছিল, কোনো সুরক্ষা ছিল না, এইগুলো সব এখন লাস্ট 5 দিনে এগুলো বারবার করে বলে 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 এগুলো ওভার অ্যান্ড আউট, এটা হয়ে গেছে, প্রমাণিত। এতদিন যদি পারমিশন এক পাতারও পারমিশন থেকে থাকে, ওরা 3 দিন ধরে শুটিং করছিল, একদিনেরও পারমিশন থেকে থাকে, তাহলে সেই পারমিশনটা ওরা দেখিয়ে দিত যে এই পারমিশন। ভিন রাজ্যে গিয়ে শুটিং করছে, এত উদ্ধত্ত কোত্থেকে আসে একটা প্রযোজনা সংস্থা তো সবার ওপরে নয়, এবং সে তার শিল্পী কলাকুশলীর প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে যদি কাজ না করতে পারে, তার পরিণতি এইটা হয়। উত্তর দিতে হবে, পরিষ্কার কথা। সবাইকার মুখ বন্ধ দীর্ঘদিন ধরে করে রাখা যায় না। টেকনিশিয়ানস থেকে শুরু করে সবাই, কেউ মুখ খুলছে না, কেউ কথা বলছে না, সহ অভিনেত্রী কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এ দীর্ঘদিন হবে না। আজকে পুলিশের কাছে চলে গেছে সব কিছু, দেখুন 2 দিনের মধ্যে। এবং সেটা যদি না হয়, তখন আপনাদের সকলকে বলছি, যে উদ্দীপনার সাথে আপনারা আমাদের ইন্টারভিউ করতে আসছেন, দয়া করে ওদের ঘর থেকে, ওদের অফিস থেকে ওদের টেনে নামান, গিয়ে বলুন উত্তর দিতে।
টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।